যে এখনো কিছু কিছু মানুষ এমন অন্ধভক্ত আছে যে মানুষগুলোর কারণে হকপন্থীদের বদনাম হচ্ছে। এই কথাটা এজন্য বলছি কারণ দুই একদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম মাওলানা শাহ সাহেবের বিষয় নিয়ে এবং ইজতেমা যাওয়া নিয়ে। তো সেই ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমাদের আসামে ফেব্রুয়ারি শুরু হতে ইজতেমা হচ্ছে, এই ইজতেমাগুলোতে যাওয়া যাবে কিনা এই বিষয়ে বিভিন্ন মুফতিয়ানে কেরাম আলোচনা করেছেন। ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন আমাদের আসামের বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম আলোচনা করেছেন। তো এই কথাটাই আমি আমার পেজের মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছিলাম যে মাওলানা শাহ সাহেব গুমরা এই ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে দিয়েছে। অতএব দারুল উলুম দেওবন্দ থেকে যেহেতু গুমরাহের ফতোয়া দিয়েছে, অতএব আমাদের আসামের বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামরা বলেছেন যে মাওলানা শাহ সাহেব যেহেতু গুমরা, অতএব ওনার নেতৃত্বে যেইগুলো ইজতেমা হচ্ছে সেইগুলো ইজতেমায় যাওয়া যাবে না। এই কথা আমাদের আসামের বিভিন্ন উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামরা বলছেন। এই কথা যখন আমি আমার ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছি, তো আমাকে একজনে জোয়াকালকে ফোন করে ধমকি দিচ্ছে, আমার সাথে রাগারাগি দেখাচ্ছে যে আপনি কি বাতিলের আমাকে ডাইরেক্টলি একটি মাদ্রাসার কথা বা একজন মুফতির নাম ধরে আমাকে বলল যে অমক মাদ্রাসা থেকে কি আপনাকে টাকা খিলাইছে বা অমক মুফতি কি আপনাকে টাকা খিলাইছে নাকি, আপনি কত টাকা খাইছেন? আমি বললাম কেন? বললো যে আপনি ইজতেমায় যাওয়ার জন্য না করছেন। আরে আমি তো ইজতেমায় যাওয়ার জন্য না করি নাই, এটা ফতোয়া দিয়েছে দারুল উলুম দেওবন্দ থেকে এবং আমাদের আসামের সকল মুফতিয়ানে কেরামরা, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামরা এই কথা বলেছেন যে মাওলানা শাহ সাহেব যেহেতু গুমরা, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে এবং গুমরা হওয়ার কারণে সেই শাহ সাহেবের নেতৃত্বে যেগুলো ইজতেমা হবে সেই ইজতেমাগুলোতে যাওয়া যাবে না। ফুল ভিডিও না দেখে এবং আমি সেই ভিডিওর মাধ্যমে মুফতি আব্দুল খালেক সাহাব দামাত বারকাতুহুমুল আলিয়ার পেজের কথাও মেনশন করে দিয়েছিলাম যে যদি আপনারা বিস্তারিত শুনতে চান তাহলে তিনার ফেসবুক পেজের মাধ্যমে ও ফেসবুক অফিসিয়াল পেজের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করা আছে, তাহলে আপনারা বিস্তারিত সেইখান থেকে শুনে আসুন। কিন্তু এটা না শুনে ফোন করে নানান ধরনের কথা বলছে। এই জন্য বলি যে বর্তমান সময়েও আমাদের মাঝে এমন কিছু অন্ধভক্ত মানুষ আছে যে এইগুলো নাকি যদি আপনি হক কথা বলেন তাহলে সেই কথাগুলো বিশ্বাস করবে না।